বারো আউলিয়ার স্মৃতিধন্য পুণ্যভূমি চট্টগ্রামের রাউজান উপজেলা অনেক আল্লাহর অলির পদধূলিতে ধন্য হয়েছে। রাউজানের অন্যতম একটি প্রসিদ্ধ এলাকার নাম পশ্চিম রাউজান ফকির তকিয়া। রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডে অবস্থিত এই এলাকার হৃদয়কাড়া সৌন্দর্য সকলকে মায়ার জালে জড়িয়ে রাখে। মহান আল্লাহ পাকের অপার অনুগ্রহে এই অঞ্চলের দিকহারা মানুষকে সঠিক পথের দিশা দিতে আগমন হয়েছে একজন মহান আধ্যাত্মিক সাধকের, যার সান্নিধ্যে এসে দিশেহারা মানুষ পেয়েছে ঈমানের স্বাদ। প্রতিষ্ঠিত হয়েছিল সুন্নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চর্চা। আর তিনি হলেন ফকির তকিয়া দরগা শরীফের আধ্যাত্মিক শারাফতের মহান প্রবক্তা হজরত মাওলানা হাফেজ কারি শাহ সুফি হজরত গাফুর আলী বোস্তামি রহমতুল্লাহ আলাইহি। তিনি আনুমানিক ১৬৫০ খ্রিস্টাব্দের দিকে পারস্য তথা ইরানের বোস্তাম নগরী হতে ইসলামের আলোর বার্তা নিয়ে এসেছিলেন আমাদের এই বাংলাদেশে। তিনি বাংলাদেশে আসার পর সফর করতে থাকেন দেশের বিভিন্ন প্রান্তে। একসময় তিনি মহান আল্লাহ পাকের প্রেমে বিভোর হয়ে কঠিন ধ্যান সাধনায় মগ্ন হওয়ার জন্য মনোনিবেশ করেন। এরপর নিরিবিলি, নির্জন ও জনবিচ্ছিন্ন এলাকায় সফর করতে থাকেন। আর দেশের বিভিন্ন প্রান্তে সফর করতে করতে একদিন এসে পৌঁছেন ফকির তকিয়া এলাকায়। এই এলাকাটি সে সময় কিছুই ছিল না, এমনকি কোনো জনবসতির চিহ্ন পর্যন্ত ছিল না। ছিল শুধু ঘন বন আর জঙ্গল, যেখানে বাঘ, হরিণ, হাতি থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির প্রাণীর আশ্রয় ছিল। এমন জনমানবহীন গহীন অরণ্যে হাতিমরা পাহাড় নামক স্থানে মহান আল্লাহ পাকের ইবাদত ও কঠোর রিয়াজতে ধ্যানমগ্ন ছিলেন হজরত গাফুর আলী বোস্তামি। একাধারে দীর্ঘদিন ধ্যানমগ্ন থাকা অবস্থায় একদিন কিছু লোক দল বেঁধে সেই পাহাড়ে বিভিন্ন গাছবাস সংগ্রহ ও বিভিন্ন প্রাণী শিকার করতে যায়। যেতে যেতে তারা সেই ঘন বন জঙ্গলের একেবারে গভীরে পৌঁছে যায়। হঠাৎ তারা একটি দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে পড়ে। তারা দেখতে পায় একজন সুন্দর নুরানি চূড়াতের দরবেশ একাকী চোখ বন্ধ অবস্থায় মহান আল্লাহ পাকের জিকিরে ইলাহিতে বিভোর হয়ে আছেন। এমন একটি জনমানবহীন নির্জন পরিবেশে একজন মহান ফকির দরবেশকে ধ্যান করতে দেখে তারা অবাক হয়ে যায়। তারা ভেবে কুল কিনারা পাচ্ছে না কিভাবে একা একজন মানুষ এখানে আসলেন। এরপর তারা হজরত গাফুর আলী বোস্তামি রহমতুল্লাহ আলাইহির নিকট আসেন এবং তাদের মধ্যে কয়েকজন পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর থেকেই এই মহান আধ্যাত্মিক সাধকের পরিচিতি সর্বত্র ছড়িয়ে পড়ে। দলে দলে লোকজন আসতে থাকে হুজুরকে এক নজর দেখার জন্য। কথিত আছে, বন জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত সন্ধ্যা নামলে ফকির তকিয়া দরগা শরীফে হজরত মাওলানা গাফুর আলী বোস্তামি রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্যে আসত। অনেক উঁচু মাপের এই মহান আল্লাহর অলির বহু কারামত প্রকাশ পেয়েছে। স্থানীয় লোকমুখে এমন অনেক কারামতের কথা শুনতে পাওয়া যায়। তিনি কাসফ অর্থাৎ আল্লাহ প্রদত্ত বিশেষ অলৌকিক শক্তির অধিকারী ছিলেন এবং একই সাথে কয়েকটি স্থানে হজরত গাফুর আলী বোস্তামি রহমতুল্লাহ আলাইহিকে অনেকে দেখতে পেতেন। সেই সুদূর ইরানের বোস্তাম নগরী থেকে এসে ইসলামের যে আলো তিনি জ্বালিয়েছিলেন, সে আলোয় আজ চারিদিক আলোকিত হয়েছে। এই মহান অলিয়ে কামেলের পবিত্র মাজার শরীফকে ঘিরে আজ এখানে গড়ে উঠেছে একটি বিশাল জামে মসজিদ, প্রতিষ্ঠিত হয়েছে একটি মাদ্রাসা। যদি হজরত গাফুর আলী বোস্তামি রহমতুল্লাহ আলাইহি ফকির তকিয়া এলাকায় শুভাগমন না করতেন, তবে আজকের এত সব পরিবর্তন কিছুই হয়তো সম্ভব হতো না। এখান থেকে ইসলামের শান্তির সুবাতাস বইছে সমগ্র এলাকায়। এই এলাকার কোনো মানুষ যখন সমস্যায় থাকে কিংবা বিপদগ্রস্ত হয়, তখন সবার আগে ছুটে যায় ফকির তকিয়া দরগা শরীফে। অন্যায় অবিচারে যখন মজলুম মানুষ অসহায় হয়ে পড়ে, তখন মনের আকুতি দিয়ে আল্লাহর দরবারে আরজি জানায় অলি আল্লাহদের মাধ্যমে। আর তাই এখনও পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন এসে শ্রদ্ধা, সম্মান ও হৃদয়ের সকল ভালোবাসা উজাড় করে দেয় ফকির তকিয়া দরগা শরীফে এসে। প্রতি বছর পয়লা চৈত্র 15ই মার্চ হজরত গাফুর আলী বোস্তামি রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরস শরীফ রাউজান ফকির তকিয়া প্রাঙ্গণে শরীয়ত সম্মতভাবে পালন করে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্তবৃন্দ। পবিত্র খতমে কুরআন শরীফ, খতমে গাউসিয়া শরীফ, মিলাদ মাহফিল সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বার্ষিক ওরস মোবারক। শত বৎসর ধরে পালন করা হচ্ছে এই ওরস শরীফ। এই ওরসকে ঘিরে পুরো এলাকা জুড়ে তৈরি হয় একটি পবিত্র পরিবেশ।